এগুলো এরপর জুড়ে দেবো। জুড়ে দিয়ে এভাবে করে আমি 4-5 বার করে বেলে নেবো কেটে কেটে, তাহলে লেয়ারগুলো ভালো বোঝা যাবে। দেখুন লেয়ারগুলো, প্রতিটা লেয়ার, আর ভিতরটা একদম নরম, একদম রসালো, আর উপরটা খাস্তা, একদম নরম ভিতরটা। দারুণ হয়েছে বন্ধুরা। হরে কৃষ্ণা, হরি বল। পঞ্চতালি কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার এই অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার পঞ্চতালি কিচেন পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। এবার চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি খাস্তা গজা। দোকানের মতো, দোকানের চেয়েও ভালো তৈরি করব। তো এখানে আমি গজা বানাবার জন্য 4 বাটি ময়দা নিয়েছি, এটা দিয়ে 4 বাটি নিয়েছি। তো এই ময়দাটাকে আমি চালিয়ে নেব, কারণ ময়দার মধ্যে প্যাকেটের ময়দা হলেও ময়দার মধ্যে না পোকা হয় অনেক সময়, তো সেই জন্য এটাকে আমি একটু চেলে নিচ্ছি। এই গজা মেলাতে পাওয়া যায়, আর সামনে রথের মেলাতে গজা, জিলিপি এইসবই খুব ফেমাস। তো এখানে মোটামুটি 400 মতো ময়দা আছে, 400 গ্রামের মতো ময়দা। তো এখানে আমি দিয়ে দেবো খাওয়ার সোডা 1/2 চামচ। দেখুন এই এইটুকু খাওয়ার সোডা মানে বেকিং সোডা, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ঘি। এটা ঘিতে বেশি ভালো হয়, টেস্টটা ভালো হয়। সাদা তেলও হয়, কিন্তু ঘিতে বেশি ভালো হয়। তো এখানে আমি 5-6 চামচ ঘি দিয়ে দেবো। 6 চামচ, 6 চামচের মতো ঘি দিলাম। 6 চামচ ঘি দেখবো আমি কতটা ময়ান হচ্ছে, লাগলে আর একটু দেবো। তো ময়ানটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এই যে এটা বোঝা যাচ্ছে যে খুব ভালো আমার ময়ানটা হয়েছে, এরকম করলে ভেঙে যাচ্ছে। দারুণ ভালো ময়ানটা হয়েছে। ময়ান যত ভালো হবে খাস্তা গজাটাও ততটা টেস্টি হবে, ভালো হবে, খাস্তা হবে। তো এবার আমি নর্মাল ওয়াটার দিয়ে আমি জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দেব, একবারে বেশি জল দেব না। রুটি আটার মতো যেরকম ডো করা হয় তার থেকে একটু শক্ত করতে হবে। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এরকম শক্ত হবে, খুব বেশি শক্ত না আবার খুব নরমও না, এরকম হবে। তো এটাকে রেখে দেবো রেস্টে 8 ঘন্টার জন্য। আর এদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তো এবার চিনির শিরাটা করে নেব। এবার আমি গ্যাসটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 বাটির মতো চিনি। 1 বাটি দিয়ে দিলাম, আরও 1/2 বাটি দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 বাটি জল। তো শিরাটা খুব বেশি ঘনও করবো না, খুব বেশি পাতলাও হবে না, সামান্য চটচট ভাব আসলেই হয়ে যাবে। তো শিরাটা একদম রেডি হয়ে গেছে, সামান্য চটচটে ভাব হয়েছে। এবার ঠান্ডা হয়ে গেলে আরেকটু চটচটে হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো ময়দাটা মেখে রেখেছিলাম, আধা ঘন্টা প্রায় হয়ে গেছে। এটা সেট হয়ে গেছে। এবার এটাকে আরেকটু ডলে নেব। তো আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি, এই যে। তো 2টো ভাগ আমি ঢেকে রেখে দেব, আর একটা ভাগকে আমি এবার শেপ দেব। এগুলো এরপর জুড়ে দেবো। জুড়ে দিয়ে এভাবে করে আমি 4-5 বার করে বেলে নেবো কেটে কেটে, তাহলে লেয়ারগুলো ভালো বোঝা যাবে। এভাবে 4-5 বার করে কাটবো, আবার বেলবো, আবার কাটবো, আবার বেলবো। তো বন্ধুরা এই 4 বার হচ্ছে, এই নিয়ে আমি 4 বার বেলেছি, 4 বার করে আবার এরকম করে জুড়ে দিয়েছি। এইভাবে গজা শেপ দিয়ে দেবো। এইভাবে করে করে নেব। তো খাস্তা গজাগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সাদা তেল, এটা টেস্টি অ্যান্ড হেলদি রিফাইন্ড অয়েল, এটা দিয়ে দিলাম। এবার আমি একটা টাকাও ছেড়ে দেবো। একটু হতে দেবো, তারপর নাড়বো, সঙ্গে সঙ্গে নাড়া দেবো না। আমি উল্টে দিচ্ছি। আগুনটা লো টু মিডিয়ামে রাখবো, রেখে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো গজাগুলো ভাজা হয়ে গেছে, আমি এইভাবে করে ভেজেছি।
গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার তেলটা ছেঁকে আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেবো। এবার একটু উল্টে পাল্টে দেবো, 5 মিনিট রাখবো, তারপরে তুলে নেব। এটা সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচটা হয়ে গেছে, এটা দ্বিতীয় ব্যাচ। এগুলো দিয়ে দিলাম সব, এবার হতে দেব। তো হয়ে গেছে এগুলো ভাজা, তুলে নিচ্ছি, নিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে এগুলো আমার, বেশিক্ষণ রাখার দরকার নেই। এবার প্লেটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন লেয়ারগুলো, প্রতিটা লেয়ার, আর ভিতরটা একদম নরম, একদম রসালো, আর উপরটা খাস্তা। তো একটু খেয়ে দেখছি আমি কেমন হয়েছে। একদম নরম, ভিতরটা দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি আমার আজকের খাস্তা গজা রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, এখানে শেষ করছি, ধন্যবাদ।